কথা ছিল নারী এশিয়ান কাপ ফুটবল খেলে ইরানের ফুটবলাররা দেশে ফিরবেন মাথা উঁচু করে, কিন্তু এখন ফিরলেই দেয়া হবে দণ্ড। দেশের গণমাধ্যম বলছে ওরা নাকি বিশ্বাসঘাতক। বেঁচে ফিরতে হোটেল থেকে পালিয়েও গেছেন 5 ফুটবলার, রক্ষা হয়নি, যেতে হয়েছিল অস্ট্রেলিয়ার পুলিশি হেফাজতে। ইরান আমেরিকা ইস্যুতে যখন দুই দেশ উত্তাল, তখন ইরানের নারী ফুটবলাররা ইরানের ইসলামিক রেজিমের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সাউথ কোরিয়ার বিপক্ষে জাতীয় সঙ্গীত গায়নি। এই ঘটনার ঠিক পরের 2 ম্যাচে দেখা যায় জাতীয় সঙ্গীত গাইতে, এমনকি সামরিক স্যালুট দিতেও বলা হয় ফুটবলারদের। আর তাতেই প্রশ্ন তৈরি হয়, ওদের কি বাধ্য করা হয়েছে এসব করতে? ফুটবলারদের এই অবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন ইরানের প্রয়াত শাহের পুত্র রেজা পাহলভি। ইরানের নারী ফুটবলাররা এখন প্রচণ্ড চাপের মুখে। ইসলামী প্রজাতন্ত্রের পক্ষ থেকে তাদের প্রতিনিয়ত হুমকি দেওয়া হচ্ছে। আমি অস্ট্রেলিয়া সরকারকে আহ্বান জানাই, তাদের নিরাপত্তা নিশ্চিত করা হোক এবং প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হোক। ইরানের ফুটবলাররা যখন ইরানের শাসক গোষ্ঠীর বিরুদ্ধে প্রতিবাদ করছে, তখন ফুটবলারদের পাশে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অস্ট্রেলিয়ার কাছে অনুরোধ করেছে ফুটবলারদের ইরানে যেতে যেন বাধ্য না করা হয়। ইরানের জাতীয় মহিলা ফুটবল দলকে জোর করে ইরানে ফেরত পাঠানোর অনুমতি দিয়ে অস্ট্রেলিয়া এক ভয়াবহ মানবিক ভুল করছে, যেখানে তাদের সম্ভবত কঠিন শাস্তি দেওয়া হবে। এটা করবেন না, প্রধানমন্ত্রী, আশ্রয় দিন। আপনি যদি না চান তবে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের নিয়ে যাবে। ট্রাম্পের অনুরোধের পর অস্ট্রেলিয়া সরকার আলোচিত সেই 5 ফুটবলারকে আশ্রয় দেন। ফুটবলারদের পাশে দাঁড়িয়েছে অস্ট্রেলিয়ার অবস্থানরত ইরানি জনগণও। গ্রুপ পর্বের শেষ ম্যাচের পর টিম বাস ঘিরে ধরে ইরানিরা, সেই সাথে দেয়া হয় স্লোগান, সেভ আওয়ার গার্লস। আপাতত জোহারা ঘানভারিদের অস্ট্রেলিয়ায় থাকতে হচ্ছে। দেশে ফেরাটা হচ্ছে না পরিস্থিতি না বদলানো অবধি। কবে ফিরবেন দেশে কে জানে। আবু নাইম, ৭১।